ওয়েলকাম ডিয়ার স্টুডেন্টস। এবার কোষে দেখি 2-এর 10 নম্বর প্রবলেমটি, যেটা বলেছে দেখো, যদি 292 টাকা একদিনের সুদ 5 পয়সা হয় তবে বার্ষিক শতকরা সরল সুদের হার কত? তো আমাদের এখানে প্রদত্ত কি প্রদত্ত লক্ষ্য করো। আসল পি 292 টাকা দেওয়া আছে। সময় কত দেওয়া আছে? সময় একদিন। তাহলে একদিন বলতে ও 1/365 বছর, বছরে নিয়ে যাবো যেহেতু বার্ষিক শতকরা সরল সুদের হার বের করতে হবে। আর মোট সুদ সমান সমান কত দেওয়া আছে দেখো, 5 পয়সা। 5 পয়সা বলতে 5/100 টাকা বা 0.05 টাকা। অতএব শতকরা সরল সুদের হার, তাহলে সরল সুদের হার কত হবে? এখানে যেহেতু বার্ষিক সরল সুদের হার, তো বার্ষিক লিখে দেবে। বার্ষিক সরল সুদের হার কত? এখানে আর যদি ধরি সেটা কত হবে, ফর্মুলা ফেলে দিই। 100i ডিভাইডেড বাই হচ্ছে পিটি। তাহলে মানগুলো বসাও। এখানে করছি 100 ইন্টু আই এর মান কত, 5/100 এত টাকা। টি কত, 1/365। তাহলে নিচের দিকে 1/365 হওয়া মানে উপর দিকে 365 কিন্তু মাল্টিপ্লাই হয়ে যাবে। আর পি কত দেওয়া আছে, 292। তাহলে এবারে কাটাকাটি করো, এটা কাটছে, এটা 73 দিয়ে যাবে, তাহলে 4 হবে, এটা 5 হবে। তাহলে 25/4 ইজ ইকুয়াল টু 6 and 1/4, অর্থাৎ 6.14%। এটা হচ্ছে বার্ষিক সরল সুদের হার, শতকরা 6.14। ক্লিয়ার? তাহলে এখানে আমাদের আসল দেওয়া ছিল, সময় দেওয়া ছিল, মোট সুদ দেওয়া ছিল। এখান থেকে আমি সুদের হার বের করেছি। তাহলে নিশ্চয়ই দেখতে হবে বার্ষিক সরল সুদের হার, তাই আমি সময়টাকে বছরে নিয়ে গিয়েছি এবং টাকাটাকে, এখানে যে পয়সা ছিল পয়সায় সেটা টাকা করে নিয়েছি সুবিধার জন্য। ওকে, নেক্সট একটা প্রবলেম যেটা বলছে রহমত চাচা একটি বাড়ি তৈরি করার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে 2,40,000 টাকা ব্যাংক থেকে ধার নেন। ধার নেওয়ার 1 বছর পর তিনি বাড়িটি প্রতি মাসে 5,200 টাকায় ভাড়া দেন। ধার নেওয়ার কত বছর পর তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদসহ শোধ করবেন? এখানে 19 নম্বর প্রবলেম, কোষে দেখি 2-এর। তো প্রথমে আমাদের ধরে নিতে হবে যে তিনি টাকা ধার নেওয়ার x বছর পর সেই টাকাটা সুদসহ শোধ করবেন। তাহলে লিখি, ধরি রহমত চাচা টাকা ধার নেওয়ার x বছর পরে সুদসহ দেনা শোধ করবেন, শোধ করে, এটা ধরে নিলাম। তাহলে আমাদের কি কি দেওয়া আছে একটু দেখে নিই। যেহেতু আমরা একটা বিষয় ধরে নিয়েছি, সেটা প্রদত্তের ভিতরে ধরবো এবার। তাহলে আসল দেওয়া আছে কত, 2,40,000 টাকা। এটা হচ্ছে আসল। আমরা সময়টা ধরলাম এখনই, সময় তাহলে এখানে tx। আর বার্ষিক সরল সুদের হার কত দেওয়া আছে, তো সুদের হার r ইজ ইকুয়াল টু হচ্ছে 12। তাহলে আমি আই বের করি, অর্থাৎ মোট সুদ সমান সমান এখানে কত হবে দেখো, ফর্মুলা ফেলে দিই। ফর্মুলা হচ্ছে PRT ডিভাইডেড বাই 100। মান বসাও, পির মান কত, 2,40,000
40,000, আর এর মান কত? আর এর মান হচ্ছে 12, সময় কত? সময় হচ্ছে x ডিভাইডেড বাই 100। এটা ইজ ইকুয়াল টু কত? কাটাকাটি করে দাও, তাহলে হচ্ছে 2400 ইন্টু 12x, 12 ইন্টু এক্স, এটাকে আমি 12x লিখে দিলাম। এটা হলো মোট সুদ, এত টাকা হলো, তাই তো? ওকে, তাহলে অ্যামাউন্ট কত হবে? অ্যামাউন্ট বলতে সুদ আসল, সুদ এবং আসল দুটো মিলে কত হলো? সুদ আসল হবে 2,40,000 যোগ এই টাকাটা, অর্থাৎ কত? অর্থাৎ 2400 গুণ 12x। এখান থেকে যদি আমি 2400 কমন নিই তাহলে এখানে থাকবে 100 আর এখানে 12x। এটা হলো তাকে, এই টাকাটা তাকে শোধ করতে হবে। এবার যেহেতু তিনি বাড়ি ভাড়া দিয়েই টাকাটা শোধ করবেন এবং বাড়ি ভাড়া দিতে শুরু করেছেন ধার নেওয়ার 1 বছর পর, তাহলে কত বছর ধরে বাড়ি ভাড়া চললো এখানে লিখি সেটা দেখো। অতএব তার বাড়ি ভাড়া চলবে কত বছর ধরে চলবে এই টাকাটা শোধ করতে গেলে? x-1 বছর, যেহেতু 1 বছর পর থেকে স্টার্ট করেছেন, তাহলে দেখো x-1 বছর। তাহলে x-1 বছরে তার আয় কতখানি সেটা বের করি। যেহেতু 1 মাসে আয় হচ্ছে, 1 মাসে আয় কত? 1 মাসে আয় হচ্ছে 5200 টাকা, তাহলে 12 মাসে আয় হবে 5200 গুণ 12 এত টাকা, আর x-1 বছরে আয় হবে তাহলে 5200 গুণ 12 গুণ আবার হয়ে যাবে x-1। এটা ক্লিয়ার? দেখো 1 মাসে 5200, তাহলে 1 বছর মানে 12 মাস, ওই জন্য এটা 12 দিয়ে গুণ হলো। আবার 1 বছরে এই টাকাটা, তাহলে x-1 বছরে আবার ওটাকে x-1 দিয়ে গুণ হবে। তাহলে আমি শর্তানুসারে কি পাবো? তাহলে শর্তানুসারে পাবো ওই যে 2400 গুণ 100 প্লাস 12x, এটা ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 5200 গুণ 12 ইন্টু x-1। তাহলে ইট ইমপ্লাইজ দ্যাট, দেখো 100 প্লাস 12x ইজ ইকুয়াল টু, এখান থেকে এই দুটো ক্যান্সেল হয়ে যাবে, তাই তো? অর্থাৎ শূন্য দুটো ক্যান্সেল। আমি আরো সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি, দেখো তাহলে নিচের দিকে এটা আসবে, তাহলে এখানে এটা ক্যান্সেল হলো, এটা দিয়ে কাটলে 2 হয়, 2 দিয়ে 52 মানে 26 হচ্ছে। সো ইট ইমপ্লাইজ দ্যাট 100 প্লাস 12x, এটা ইজ ইকুয়াল টু কত হবে? 26x মাইনাস 26। আবার দেখো ইট ইমপ্লাইজ দ্যাট, এখান থেকে আবার আসছে, তাহলে এই রাইট হ্যান্ড সাইডটাকে লেফট হ্যান্ড সাইডে ভেবে, আর এটাকে রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডটাকে রাইট হ্যান্ড সাইড ভেবে আমি যদি করি, তাহলে 26x মাইনাস 12x ইজ ইকুয়াল টু হয়ে যাবে 100 প্লাস 26। ইট ইমপ্লাইজ দ্যাট 14x ইজ ইকুয়াল টু 126, therefore x is equal to 126 by 14 is equal to 9। তাহলে x এর মান কত পেলাম? 9 পেলাম। অর্থাৎ তিনি 9 বছর পরে সুদ সহ তার যে দেনা বা ধার সেটা শোধ করবেন। ক্লিয়ার? তাহলে এই চ্যাপ্টার আমরা মোটামুটি করলাম, সিম্পল ইন্টারেস্টের। এরপরে আমরা চক্রবৃদ্ধি সুদ বা কমপ্লেক্স বা কম্পাউন্ড ইন্টারেস্টের ব্যাপারে আমরা যাব। তো তোমরা এই প্রবলেমগুলো আবার দেখবে, আর যেগুলো পারবে না সেগুলো অবশ্যই কমেন্ট বক্সে পাঠাবে, আমি সেখানে যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থাকবে, পরের ক্লাসে আবার দেখা হবে। ধন্যবাদ।